এটা again micrometer screw gauge. So this has two scales, তাই না? Main scale and fractional scale like previous one. এই fractional scale আছে 50 divisions. এই 50 ডিভিশনটা হচ্ছে কি, so that one complete turn represent 0.50 মিলিমিটার। এখন এইটার অ্যাকুরেসি লেভেলটা কত? এটা এটা তোমরা যেহেতু সেন্টিমিটারে শিখেছিলা, আমরা সেন্টিমিটারের কথা যদি বলি, এটার অ্যাকুরেসি হচ্ছে আগেরটা থেকে আরও বেশি, 0.01 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে এই মাইক্রোমিটারের অ্যাকুরেসি। আচ্ছা, এইটা মিলিমিটারের অ্যাকুরেসি কত হবে? 0.01 মিলিমিটার। ঠিক আছে? অ্যাকুরেসিটা কি? আগে সেন্টিমিটারে যা ছিল 0.01 ছিল ফর ভার্নিয়ার ক্যালিপার্স, বাট এটা এখন মাইক্রোমিটার স্ক্রু গেজ। এইখানে অ্যাকুরেসিটা কত হবে? 0.01 সেন্টিমিটার। ওটা মিলিমিটার হবে 0.01 মিলিমিটার। আমাদের এটা কেন প্রয়োজন? আমরা ওই যে ফ্র্যাকশনাল পার্টে যেটা নিব ওটাকে মাল্টিপ্লাই করব এই অ্যাকুরেসিটা দিয়ে, তাহলে বের হবে। এবার আসো সরাসরি একটা মেজারমেন্টে যাব। এখানে যা দেওয়া আছে এটা একটু মেজার করার ট্রাই করি। এখানে একটা অবজেক্ট দেওয়া আছে, তুমি এই যে রোটেটিং ব্যারেলটা আছে এটা আস্তে আস্তে কি করবা? রোটেট করবা। রোটেট করে যেন এটা ফার্মলি অ্যাটাচড হয় টু দ্য অবজেক্ট, তাই না? এখন রোটেট করতে করতে দেখবা যে তুমি একটা স্কেলে, মেইন স্কেলে রিডিংটা আস্তে আস্তে কি করছো? এইখানে মুভ করছো। এখন ক্লিয়ারলি যে পর্যন্ত নেওয়া যাচ্ছে, অর্থাৎ এই যে রোটেটিং যে ব্যারেলটা আছে এইটার এন্ড পয়েন্ট পর্যন্ত কোন এই মেইন স্কেলের কোন পর্যন্ত তুমি মার্কিংটা নিতে পারছো, ওইটা হবে মেইন স্কেলের রিডিং। ক্লিয়ার? তাহলে আমি এইখানে একটু দেখি মেইন স্কেলের রিডিংটা। মেইন স্কেলের রিডিংটা কত হবে তোমরা একজন বলো। এটা 0 যদি হয়, তারপরে এটা 0.5, আর এটা হবে 1, এটা হবে 1.5, এটা হবে 2, আর এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি 0.5, তার মানে 2.5। 2.5 তোমরা এটা সেন্টিমিটারে হিসেব করো, ঠিক আছে? ধরো 2.5 সেন্টিমিটার। এবার আসো এই যে ফ্র্যাকশনাল পার্ট এইটা কত আছে? এখন এখানে তো আমরা 20, 15, 10 এইগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা নিব কোনটা? এই রিডিংটা কোনটা নেব বলো তো? আমরা নিব এই যে মেইন স্কেলে যে একটা মার্কিং আছে, এটা কোথায় এসে পড়লো, তাই না? মেইন স্কেলের এই যে একটা মার্কিং আছে, এইটা এই রোটেটিং ব্যারেলে এখানে যে মার্কিং গুলো আছে তার একটার সাথে অ্যালাইনড হবে। সেই অ্যালাইনটা আসলে এখানে তো দেখতে পাচ্ছ না, সেটা জুম ভিউ এখানে একটু খেয়াল করো যে এটা 2.5 তো নিয়েছি, তারপরে এইখানে 15 এর পরে আসবে 16, 17, এরা 17 এর সাথে অ্যালাইন, তাই না? তাহলে আমার এটা আসবে কত? 17 এর সাথে। এবার এটা যেহেতু ভার্নিয়ার ভার্নিয়ার না, মানে এটা ফ্র্যাকশনাল স্কেল, ফ্র্যাকশনাল স্কেল। তো ওই পার্টের হিসাবটা একটু করি। ফ্র্যাকশনাল এখানে 17 আছে, এর সাথে মাল্টিপ্লাই করব কত দিয়ে? এই 0.01 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার নিয়ে কথা বলছি, তাহলে 0.001, 0.001 সেন্টিমিটার। এটার সাথে মাল্টিপ্লাই করলে কত হয়? 0.017 সেন্টিমিটার। ওকে, সো এখন এটা ফ্র্যাকশনের পার্ট আসছে 0.01 সেন্টিমিটার। এই দুইটা যদি আমরা অ্যাড করি, টোটালটা যদি বের করি, তাহলে কত আসবে? 2.
517 এত সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন। এই ধরো এই অবজেক্টের থিকনেস যদি বলি বা লেন্থ যেটাই বলি, পেয়ে গেলাম আমরা সেন্টিমিটার, এই রিডিংটা নিয়ে নিলাম। এখন এটা নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? তাহলে এবার এই পার্টটা সলভ করো। কিন্তু এইখানে আমি একটু চেঞ্জ করে দেব। আচ্ছা, এটা তোমরা মিলিমিটারে বের করবা, ঠিক আছে? সবকিছু মনে করো মেইন এই মিলিমিটারটা হচ্ছে মেইন স্কেলের সাথে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মিলিমিটার, এই মেইন স্কেলে এটা না, এগুলো সব মিলিমিটারে আছে। নাও এবার হিসাবটা করো। জি স্যার। সেম সেম সবার? আচ্ছা দেখি আমার ঠিক হয় কিনা, আমিও একটু হিসাব করি। আচ্ছা, নাম্বার বি প্রবলেমের যে সলিউশন, এটা হবে মেইন স্কেলের রিডিংটা কত আছে? মেইন স্কেলের রিডিং হচ্ছে 1 2 3। সো এটা লেফট সাইড পর্যন্ত যেটা ক্লিয়ারলি নেওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3 আর মিলিমিটার, এটা হবে 3 মিলিমিটার। এটা হচ্ছে মেইন স্কেল। এরপরে আরেকটা আছে কি, যে ভার্নিয়ার ফ্র্যাকশনাল পার্টে কত আছে? ফ্র্যাকশনাল এখানে 20 আর 25 এর মধ্যে আছে। কোথায় আছে এক্স্যাক্টলি? এটা হচ্ছে 1 21, এটা হচ্ছে 22। সো মিলিমিটারে 22 পেয়েছি, 22 এর সাথে মাল্টিপ্লাই করব এই মাইক্রোমিটারের যে অ্যাকুরেসি ইন মিলিমিটার সেটা ছিল 0.01 মিলিমিটার। সো এখন হবে এটা 0.22 মিলিমিটার। সো এবার আমরা এই 3 মিলিমিটারের সাথে অ্যাড করে দেব এই 0.22 মিলিমিটার। সো ফাইনাল রেজাল্ট আসবে কত? 3.22 মিলিমিটার। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদের হয়েছে সবার?